সারা শরীরে ১৯০টিরও বেশি ছররা গুলির ক্ষত। এর মধ্যে 2 চোখ সহ মাথায় রয়েছে ৫৬টি গুলি। উন্নত চিকিৎসার অভাবে এসব গুলি বের করা যায়নি। ইতোমধ্যে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়ে আরেক চোখও নষ্ট হওয়ার দ্বারপ্রান্তে। এমন অবস্থাতেই দিন কাটছে জুলাই যোদ্ধা শুভ ব্যাপারীর। আমার চোখ এবং মাথা দুটোটাই সমস্যা দিচ্ছে। যেমন চোখটা নিয়ে পড়েছিলাম, এখন মাথার চোখ দুটোটাই আর কি অনেক বড় ধরনের সমস্যা দিচ্ছে। যেমন মাথার খুলির ভিতরে প্রায় ৭০ থেকে ৮০টা গুলি আছে, যেগুলো বের করতে হবে। এখন বের করার দিকে নাকি অনেক বড় ক্ষতিগ্রস্ত, কিন্তু প্রাইভেটভাবে যদি করি তাহলে আমার বের করা আর কি সম্ভব হচ্ছে। শুভর সাথে কথা বলে জানা যায়, দিনে কিছুটা সুস্থ থাকলেও রাত হলেই তীব্র যন্ত্রণায় ভোগেন তিনি। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ চালাতে শেষ সম্বল জমিটুকু বিক্রি করে প্রায় নিঃস্ব তার পরিবার। আমার পড়াশোনা বন্ধ, পরিবার চলমান, এখানে আমার সাপোর্ট করাটাও বন্ধ হয়ে গেছে। দিন দিন বিছানায় পড়ে থাকলে তো আমরা আরো ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমার পুরো পরিবারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত জুলাই মাসে মাদারীপুর শহর জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সহপাঠীদের সাথে যোগ দিয়েছিলেন শুভ। গণতন্ত্রের দাবি নিয়ে রাজপথে নামা তরুণদের ওপর হঠাৎ নেমে আসে গুলির ঝাপটা। হাসিনার বাহিনীর নির্বিচার গুলিতে ঝাঁঝরা হয়ে যায় শুভর মুখমণ্ডল, মাথা ও দেহ। চারপাশে রক্ত, কান্না আর ধোঁয়ার মাঝেও নিথর দেহ নিয়ে রাস্তায় পড়েছিল শুভ। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জীবন রক্ষা পেয়েছে তার। তবে উন্নত চিকিৎসার অভাবে এখনো ভুগছেন এই জুলাই যোদ্ধা। 2 পাশ থেকে গুলি নিক্ষেপ করা হয়, কেননা তারা দেখে যে আমার ফোকাসটা খুবই দ্রুত ছিল, তাই আমাকে 2 পাশ থেকে গুলি নিক্ষেপ করে আহত করা হয়। তখন সর্বদা আমার একটা চোখ টোটালি বন্ধ হয়ে যায়, আর একটা চোখে মানে ব্লাডটা চলে আসে। তখন তো আর আমার জ্ঞান ছিল না, আমি হঠাৎ পড়ে যাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। উন্নত চিকিৎসা না পেয়ে ছেলের জন্য আহাজারি করেন শুভর মা। তার বোন বলেন, দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না হলে চিরতরে দৃষ্টি হারিয়ে ফেলবে তার ভাই। আমরা যদি ভালো ট্রিটমেন্ট করতে পারি তাহলে ও চোখে দেখতে পারবে, এখনো আশা আছে। কিন্তু আর যতদিন যাবে ততই ওর চোখের অবস্থা আরো খারাপ হইতেছে। একটা চোখের কারণে এখন আরেকটা চোখেও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এক চোখে তো দেখেই না, এখন এই চোখটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে ও পুরাই অন্ধ, তখন আর কোনো কিছুই বাকি থাকবে না। আমি কিভাবে বাঁচবো? 2টা মুরগি পালি, ডিম বেচছে, আমার ছেলে লেগে আমি ডোরপ কিনছি। সরকারি কোনো ডোরপ আমার চোখে এখনো পড়ে নাই, সরকারি কোনো ওষুধ আমার ছেলেরা দেয় নাই। আমার ছেলে কি অপরাধ করছে সরকারের কাছে? আমি এখন রাগ হয়ে কোনো প্রোগ্রামে যাই না, কোনো সাংবাদিককে ছবি দিতে চাই না। সাংবাদিক কি করবে? তারা তথ্য দিবে, কিন্তু এছাড়া তার কিছু দিতে পারবে না। আমার একটা সন্তান, আমার অনেক গর্ব ছিল, আর আমি বিদেশে পাঠাবো। মেট্রিক পাস করাইছি, ও বিএ পাস করবে, একটা চাকরি বাকরি করবে। আমি নিজে ডিসির কাছে যে কয়েকবার করে আমি দরখাস্ত জমা দিছি, আবার আমার একটা চাকরি দেন। এই আইজ না কাল না পশু, কেউই আমার পাশে দাঁড়াইতেছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের আহ্বায়ক নিয়ামতুল্লাহ অন্তর্বর্তী সরকারের প্রতি আহত জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানোর আহ্বান করেন। এখনো যারা হাসপাতালে কাতরাচ্ছে বা বাসায় চিকিৎসা নিতে পারে নাই, আমরা চাইবো যে তাদের সুচিকিৎসাটা যেন সরকার দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা করেন এবং তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করে তাদের পাশে থাকেন। শুভ ব্যাপারীর সুচিকিৎসা নিশ্চিতে আশ্বস্ত করেছেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। শুভ হাওলাদারের বিষয়টা আসলে আমরা সবাই জানি, তাকে অলরেডি সরকার থেকে যেই সাহায্যটা সেটা প্রদান করা হয়েছে। আমরা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি যে তার আরো উন্নত চিকিৎসা প্রয়োজন। তাকে যদি সম্ভব হয় ঢাকায় উন্নত চিকিৎসা কিংবা অন্য কোনোভাবে আরো উন্নত কোনো চিকিৎসা ব্যবস্থা করা যায়, সেটার জন্য আমরা অলরেডি বলেছি। স্থানীয়ভাবেও তার সাথে আমরা যোগাযোগ করা হচ্ছে। নতুন বাংলাদেশে সুস্থভাবে বেঁচে থাকতে নিজের উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন আহত জুলাই যোদ্ধা শুভ ব্যাপারী। দিন দিন তীব্র যন্ত্রণায় বাড়িতে বসে ভুগছি, এবং আমাদের দিকে যদি একটু ফোকাস করে সরকার, তাহলে হয়তোবা আমরা পুনরায় সুস্থ বা যেই যন্ত্রণা যাই ভুগছি এগুলো পরিবর্তনের দিকে আসবে। এবং চোখের যেই বিষয়টা যে দেখতে পাচ্ছি না, এই চোখের দেখাটা যদি একটু ব্যবস্থা করে দেয় তাহলে এর থেকে বড় চাওয়া আমাদের কিছু থাকবে না। তো আমার চাওয়াটা হচ্ছে সরকারের কাছে আমার একটা পুনর্বাসন এবং আমার আগামীতে দেখার জন্য যে সুযোগটা করে দিবে এটাই যেন করে দেওয়া হয়। শুভ যেন তার হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি ফিরে পায়, আবার যেন বইয়ের পাতায় চোখ রাখতে পারে, এমন প্রত্যাশা সচেতন মহল এবং স্থানীয়দের।
জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।